এতিম বোন, আমার ছোটবেলায় আমার মাটা মারা গেছে, আমার বুক খালি করে দিছে। খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলেন প্রমি। তখন তার ছোট ভাইয়ের বয়স মাত্র 18 মাস। প্রবাসী বাবা ওমর ফারুক আবার বিয়ে করেন। সেই অসহায় পরিবারের 2 ছোট ভাই বোনকে বুকে আগলে বড় করে তুলেছিলেন বড় বোন সাজেদা আক্তার। মায়ের অভাব পূরণ করে তিনি তাদের মানুষ করেছেন, শিক্ষা দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন। আজ সেই আদরের ছোট বোনকে হারিয়ে সাজেদা আক্তার বারবার কান্নায় ভেঙে পড়ছেন। তার কণ্ঠে ফুটে উঠেছে অসহায়ত্ব, ক্ষোভ। আমার এতিম বোন আমার বুকটা খালি করে দিছে, আমি এ বিচার চাই। আমার বোনকে খুন করা হয়েছে, সে কখনো আত্মহত্যা করেনি। সাজেদা আক্তার বারবার বলছেন, আমার বোনকে হত্যা করা হয়েছে, আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমার এতিম বোনকে বুকে আগলে বড় করেছি, আজ সে নেই, আমার বুক খালি হয়ে গেছে। তার কান্নার শেষ নেই। ছোট ভাই বোনকে মায়ের মতো আগলে রাখা সেই বড় বোন আজ নিজেই অসহায়, শোকে মুহ্যমান। তবে আনাসের পরিবার দাবি করছে এটি কোনো হত্যা নয়, বরং আত্মহত্যা। তারা বলছেন, ঘটনার দিন বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভাঙা বা খোলা হয়, আর তখনই দেখা যায় ঘরের ভেতরে ওড়না দিয়ে অবস্থায় আছেন প্রমি। আনাসের পরিবারের ভাষ্য অনুযায়ী এই ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দরজা ভেতর থেকে লক করা ছিল, যা তাদের মতে প্রমাণ করে ঘটনার সময় ঘরে অন্য কেউ ছিল না। অর্থাৎ এটি বাইরের কারো দ্বারা সংঘটিত কোনো হত্যাকাণ্ড হতে পারে না। জানা যায়, প্রমি নিজের পরিশ্রমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ফেসবুকে বোরখা বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছিলেন। সেখানেই পরিচয় হয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবু সৈয়দ মোহাম্মদ আনাসের সঙ্গে। প্রেম গড়ে ওঠে। 2022 সালে ঘর থেকে পালিয়ে আনাসকে বিয়ে করেন প্রমি। বিয়ের পর স্বামীসহ থাকতেন চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানার পূর্ব শহীদ নগরের এক ভাড়া বাসায়। কিন্তু বিয়ের পরই শুরু হয় দুঃস্বপ্ন। পরিবারের অভিযোগ, আনাস নিয়মিত যৌতুকের জন্য প্রমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রমির উপার্জিত টাকা নিয়ে নেশা করতেন বলেও দাবি করা হয়েছে। সর্বশেষ 7 লাখ টাকা যৌতুক দাবি করেন আনাস। টাকা না দিলে অন্য মেয়ে বিয়ে করার হুমকিও দিতেন। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রমিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। বোন সাজেদা আক্তার জানান, বুধবার বোন তাকে ফোন করলে তিনি মারামারির শব্দ শুনেছিলেন, পরে ফোন রিসিভ করেননি। পরদিন আবার কল করে কান্নায় ভেঙে বলেছিলেন, আমাকে তো আনাস বাঁচতে দিবে না, আমারে যদি মেরে ফেলে, এই যে আনাস, বন্ধু রিজভি, মা বোন, এদেরকে ছাড়িও না। শনিবার সকাল 9:30টায় ঝাঁটিয়ারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দাফন করা হয় প্রমিকে। পরিবারের পক্ষ থেকে সাজেদা আক্তার বাদী হয়ে বাইজিদ বোস্তামি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি করা হয়েছে আনাস, তার মা ও বোনকে। আনাস সহ অনেকে পলাতক। পুলিশ তদন্ত চালাচ্ছে। একটি স্বপ্নবাজ, পরিশ্রমী তরুণী, যিনি নিজের ইনকামে স্বাবলম্বী হয়ে উঠেছিলেন, যৌতুকের লোভে নির্মমভাবে জীবন হারালেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। দেশবাসী সহ সকলের কাছে আবেদন, যাতে সুমাইয়া জাহান প্রমির সুষ্ঠু বিচার হয়, যাতে এমন আর কোনো বোন মেয়েকে এই নির্মমতার শিকার হতে না হয়। প্রমির আত্মার শান্তি কামনা করি। যৌতুক মতো কুপ্রথা যেন সমাজ থেকে নির্মূল হয়, এই প্রার্থনা।